আজকে আমরা দশম শ্রেণীর বিবি কুণ্ডু গ্র্যান্ডসনের সমরেন্দ্রনাথ মোদকের লেখা ভূগোল ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার 1 বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার একটা ম্যাথসের চ্যানেল আছে WB ম্যাথস ওয়ার্ল্ড, সেখানে গণিত প্রকাশের কোষে দেখির সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটনে ক্লিক করো, তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে। প্রথমে ক, বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী, প্রশ্নের মান 1। প্রশ্ন 1, বদ্বীপ নদীর উত্তর হবে নিম্ন গতিতে দেখা যায়। 2, আদর্শ নদীর উত্তর হবে 3টি গতি থাকে। 3, প্লাবনভূমিতে উত্তর হবে লেভি দেখা যায়, প্লাবনভূমিতে লেভি দেখা যায়। 4, হিমবাহ উপত্যকা ইউ আকৃতি বিশিষ্ট হয়। 5, ভারতের দীর্ঘতম হিমবাহ হলো উত্তর হবে সিয়াচেন। 6, ম্যাটারহর্ন পিরামিড চূড়ার উদাহরণ। ম্যাটারহর্ন হচ্ছে একটি পিরামিড চূড়ার উদাহরণ। 7, গৌড় বায়ু ক্ষয়জাত ভূমিরূপ। 8, পৃথিবীর বৃহত্তম অপসারণ সৃষ্ট গর্ত হল কাতারা। 9, অবরোহণ প্রক্রিয়ার উদাহরণ হল আবহবিকার। 10, উত্তর আমেরিকার মরুভূমিকে সোনেরান বলে। তারপর খ, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 1। প্রথমে শূন্যস্থান পূরণ করো। প্রশ্ন 1, আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা ড্যাশ হয়, উত্তর হবে বৃদ্ধি। 2, জলপ্রপাতের ঢাল বেশি হলে তাকে ড্যাশ বলে, উত্তর হবে ক্যাটারাক্ট। 3, ড্যাশ হলো নদীর ক্ষয়কাজের একটি প্রক্রিয়া, উত্তর হবে জলপ্রবাহ। 4, নদীর সঞ্চয় কাজ সবচেয়ে বেশি হয় ড্যাশ গতিতে, উত্তর হবে নিম্ন। 5, হিমশৈল মূলত ড্যাশ হিমবাহ থেকে সৃষ্ট হয়, উত্তর হবে মহাদেশীয়। 6, ড্রাম নীল ড্যাশ আকৃতি বিশিষ্ট হয়, উত্তর হবে উল্টানো নৌকা। 7, হিমবাহের মধ্যে আড়াআড়ি ফাটলগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে ক্রেভাস। 8, লোয়েস বায়ুর ড্যাশ কাজ দ্বারা সৃষ্টি হয়, উত্তর হবে সঞ্চয়। 9, ড্যাশ বালিয়াড়িতে 2টি শিং থাকে, উত্তর হবে বারখান। 10, মরুভূমির শুষ্ক নদীখাতকে ড্যাশ বলে, উত্তর হবে ওয়াদি। তারপর সত্য বা মিথ্যা লেখো। 1, বহির্জাত প্রক্রিয়ায় ভূমিরূপের ভাস্কর্য তৈরি হয়, এটা সত্য। 2, ক্যানিয়নে নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, এটা মিথ্যা। 3, মাজুলি ভারতের বৃহত্তম নদী দ্বীপ, এটা সত্য। 4, উচ্চগতি অপেক্ষা নিম্নগতিতে নদী উপত্যকা চওড়া হয়, সত্য। 5, হিমশৈলের 1/9 অংশ জলের ওপর জেগে থাকে, সত্য। 6, মালাস্পিনা একটি পাদদেশীয় হিমবাহের উদাহরণ, সত্য। 7, কোরি ভূমিরূপ ফ্রান্সে শার্ক নামে পরিচিত, সত্য। 8, উপকূল অঞ্চলে বায়ুর সঞ্চয় কাজ দেখা যায়, মিথ্যা। 9, বায়ু ও জলধারার মিলিত কাজের ফলে বাজাদা গড়ে ওঠে, সত্য। তারপর 2-1টি শব্দে উত্তর দাও। প্রশ্ন 1, একটি গতিশীল প্রাকৃতিক শক্তির উদাহরণ দাও, উত্তর হবে নদী। 2, আবহবিকারজনিত পদার্থ প্রাকৃতিক শক্তি দ্বারা অন্যত্র বাহিত হলে তাকে কি বলে, উত্তর হবে ক্ষয়ীভবন। 3, নদীর গতিবেগ 2 গুণ বাড়লে বহন ক্ষমতা কত বৃদ্ধি পায়, উত্তর হবে 64 গুণ। 4, কিউমেক কি, এটা পাবে 3 নম্বর পাতায়, এখান থেকে এতটা কিউমেক। 5, বিশ্বের গভীরতম গিরিখাত কোনটি, উত্তর হবে কালীগণ্ডকী। 6, মিসিসিপি নদীর বদ্বীপ কিরূপ দেখতে, উত্তর হবে পাখির পায়ের মতো। 7, কোন প্রক্রিয়ায় নদী বেশি ক্ষয়কাজ করে, উত্তর হবে অবঘর্ষ প্রক্রিয়ায়। 8, বহির্বিধৌত
সমভূমিতে হ্রদগুলির নাম কি? উত্তর হবে কেটেল হ্রদ। 9 দুটি কড়ির মাঝে কি গড়ে ওঠে? উত্তর হবে হিমশিরা। 10 বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটি? উত্তর হবে সাল্টো অ্যাঞ্জেল। 11 বারখান বায়ুর কি কাজের ফলে সৃষ্টি হয়? উত্তর হবে সঞ্চয় কাজের ফলে। তারপর বাম ও ডান স্তম্ভের বিষয়বস্তু মেলাও। 1 মন্থকূপ, এটা হবে 4 নদী। 2 ইয়ারডাং, এটা হবে 6 বায়ু। 3 রসে মোতানে, এটা হবে 5 হিমবাহ। 4 ক্ষয় কাজ, এটা হবে 1 উচ্চগতি। 5 বহন কাজ, এটা হবে 2 মধ্যগতি। 6 অবক্ষেপণ কাজ, এটা হবে 3 নিম্নগতি। 7 প্যাটাগোনিয়া, এটা হবে 8 দক্ষিণ আমেরিকা। 8 গোবি, এটা হবে 7 এশিয়া। তারপর গ অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 2। প্রশ্ন 1 আরোহণ কি? 1 নম্বর পাতায় একদম শেষের দিকে আরোহণ প্রক্রিয়া, এখান থেকে এতটা, উদাহরণ সহ লিখবে। 2 হিমরেখা কাকে বলে? 10 নম্বর পাতায় এখান থেকে এতটা। 3 বহির্বিধৌত সমভূমি বলতে কি বোঝো? 14 নম্বর পাতায় এখান থেকে এতটা। 4 হিমবাহ কয় প্রকার ও কি কি? 10 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, তারপর নামগুলো লিখে দেবে। 1 পার্বত্য বা উপত্যকা হিমবাহ, 2 পাদদেশীয় হিমবাহ, আর 3 মহাদেশীয় হিমবাহ। এই 3টে নাম শুধু লিখে দেবে। প্রথমে এখান থেকে এতটা লিখবে, তারপর 3টে নাম লিখে দেবে। 5 প্রান্ত গ্রাবরেখা কি? 14 নম্বর পাতায় প্রান্ত গ্রাবরেখা এখান থেকে এতটা। 6 জলবিভাজিকা বলতে কি বোঝো? 2 নম্বর পাতায় একদম শেষের দিকে এখান থেকে এতটা লেখার পর 3 নম্বর পাতার এখান থেকে এতটা। প্রশ্ন 7 খরস্রোত কি? 4 নম্বর পাতায় এখান থেকে এতটা লেখার পর 5 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 8 কি কি পদ্ধতিতে নদী ক্ষয়কাজ করে? 3 নম্বর পাতায় প্রথমে লিখবে এখান থেকে এতটা, যে নদী উচ্চগতিতে স্রোতের আঘাতে শিলাকে ভেঙে জলস্রোতে প্রবাহিত হওয়ার প্রক্রিয়াকে ক্ষয়কাজ বলে। নদী 5টি প্রক্রিয়ায় ক্ষয়কাজ করে বলে। 1 জলপ্রবাহ ক্ষয়, 2 বুদবুদ ক্ষয়, 3 অবঘর্ষ ক্ষয়, 4 ঘর্ষণ ক্ষয়, 5 দ্রবণ ক্ষয়। এই 5টা নাম লিখে দেবে। প্রশ্ন 9 গিরিখাত কাকে বলে? উদাহরণ দাও। 4 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 10 বালিয়াড়ি কাকে বলে? 18 নম্বর পাতায় শেষের দিকে পাবে এখান থেকে এতটা। এই হলুদ অংশটা লিখবে না, এখান থেকে বাদবাকি এখান থেকে এতটা লিখে দেবে। প্রশ্ন 11 ওয়াদি কাকে বলে? 20 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 12 ওয়েসিস কিভাবে সৃষ্টি হয়? 17 নম্বর পাতায় এই হলুদ অংশটা লিখতে হবে, এখান থেকে এতটা। তারপর ঘ সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 3। প্রশ্ন 1 আবহবিকার ও ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য কি? এই যে আবহবিকার আর ক্ষয়ীভবনের মধ্যে পার্থক্য, এখানে 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 2 উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজ প্রাধান্য লাভ করে কেন? 3 নম্বর পাতায় লিখবে উচ্চ গতিতে নদীর ক্ষয় কাজ প্রাধান্য লাভ করে কারণ বলে এই 3টে পয়েন্ট পরপর লিখে দেবে। 1 নম্বর পয়েন্ট এখানে নদী ঢাল খুব খাড়া ও অমসৃণ হয়। 2 উচ্চ গতিতে উপত্যকা সুগভীর ও সংকীর্ণ হয়ে ইংরেজি আই বা ভি অক্ষরের মতো হয়। 3 এখানে জল স্বল্প তবে খাড়া ঢালের জন্য নদী খরস্রোতা হয়ে
সর্বাধিক শক্তিসম্পন্ন হয়, ক্ষয় ও বহন কাজ চলে, নিম্নক্ষয় বেশি হয়। এই 3টে পয়েন্ট কারণ বলে এই 3টে পয়েন্ট লিখে দেবে। এটা 1, 2, 3। প্রশ্ন 3, সব নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠে না কেন? 7 নম্বর পাতায় একদম শেষের দিকে পাবে। এখান থেকে এতটা লেখার পর 8 নম্বর পাতায় এখান থেকে এতটা। প্রশ্ন 4, গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য কি? 4 নম্বর পাতায় এই যে গিরিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 5, জলপ্রপাত পশ্চাৎসরণ করে কেন? এখান থেকে এতটা লিখবে, তারপর লিখবে এই জন্যই জলপ্রপাত পশ্চাৎসরণ হয় বা অপসরণ করে। এখান থেকে এতটা লেখার পর লিখবে এই কারণেই জলপ্রপাত পশ্চাৎসরণ করে। প্রশ্ন 6, নদী ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য কি? 13 নম্বর পাতায় এই যে নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে পার্থক্য, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 7, কোরি হ্রদ কিভাবে গড়ে ওঠে? 12 নম্বর পাতায় এখানে কোরি হ্রদের উৎপত্তি লিখতে হবে, এখান থেকে এতটা। প্রশ্ন 8, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত সৃষ্টি হয় কেন? 13 নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে, তারপর লিখবে এই জন্যই ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাতের সৃষ্টি হয়। প্রশ্ন 9, রসে মোতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। 15 নম্বর পাতায় এই যে রসে মোতানে আর ড্রামলিনের মধ্যে পার্থক্য, 3টে পার্থক্য দেওয়া আছে, 3টে পার্থক্যই লিখে দেবে। প্রশ্ন 10, মরু অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভ করে কেন? 16 নম্বর পাতায় এই যে মরু বা উপকূল অঞ্চলে বায়ুর কাজ প্রাধান্য লাভের কারণ, এখান থেকে এতটা। 4টে কারণ দেওয়া আছে, 4টে কারণ লিখে দেবে। প্রশ্ন 11, ইয়ারদাং ও জিউগেনের মধ্যে পার্থক্য কি? 18 নম্বর পাতায় এই যে ইয়ারদাং আর জিউগেনের মধ্যে পার্থক্য, 4টে পার্থক্য দেওয়া আছে, 4টে পার্থক্যই লিখে দেবে। তারপর দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নাবলী, প্রশ্নের মান 5। প্রশ্ন 1, ভূপৃষ্ঠে বহির্জাত প্রক্রিয়াগুলির বিবরণ দাও। 1 নম্বর পাতায় এখান থেকে লিখবে, এখান থেকে এতটা। তারপর 2 নম্বর পাতায় এখান থেকে এতটা, আর তার সাথে 1 নম্বর পাতা থেকে এই বক্সটা আর এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 2, উচ্চ গতিতে নদীর ক্ষয়জাত 3টি ভূমিরূপ সচিত্র ব্যাখ্যা করো। 4 নম্বর পাতায় একটা লিখবে আই আর ভি আকৃতির উপত্যকা, এখান থেকে এতটা, তার সাথে এই দুটো ছবি এঁকে দেবে। 2 নম্বর লিখবে দ্বিতীয়টা গিরিখাত, সেটা লিখবে এখান থেকে, গিরিখাতে ছবি নেই, গিরিখাতটা লিখতে হবে না, তার বদলে লিখে দিও 4 নম্বরটা শৃঙ্গলিত শৈলশিরা, সেটা লিখবে এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আঁকবে। আর 3 নম্বর লিখবে খরস্রোত, সেটা এখান থেকে এতটা লেখার পর 5 নম্বর পাতায় এখান থেকে এতটা, তার সাথে এই ছবিটা এঁকে দেবে। যে 3টে দেখালাম ওই 3টেই লিখবে, আর তার সাথে ওই 3টে ছবি এঁকে দেবে। একটা হচ্ছে আই ও ভি আকৃতির উপত্যকা, 2 নম্বর লিখবে শৃঙ্খলিত শৈলশিরা, 3 নম্বর লিখবে খরস্রোত। এই 3টে লিখবে আর 3টেরই ছবি এঁকে দেবে। প্রশ্ন 3, নদীর সঞ্চয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপের উৎপত্তি চিত্রসহ আলোচনা করো। 5 নম্বর পাতায় আমাদের শুধু উৎপত্তি বলেছে, প্রথমে লিখবে পলল শঙ্কু বা পলল ব্যঞ্জনী, সেটার উৎপত্তি লিখবে এখান থেকে এতটা, আর তার সাথে ছবিটা এঁকে দেবে, এই ছবিটা। শুধু উৎপত্তি বলেছে, উৎপত্তিটা লিখবে। তারপর 6 নম্বর পাতায় অশ্বক্ষুরাকৃতি হ্রদ, তার সাথে এই ছবিটা আঁকবে আর এই উৎপত্তিটা লিখে দেবে। অশ্বক্ষুরাকৃতি হ্রদের উৎপত্তি এখান থেকে এতটা, তার সাথে এই ছবি আঁকবে। আর 3 নম্বরটা লিখবে
প্লাবনভূমি, যার উৎপত্তি লিখবে এখান থেকে এতটা, আর এই ছবিটা এঁকে দেবে তার সাথে। প্রশ্ন 4, নদীর বিভিন্ন কাজ ব্যাখ্যা করো। 3 নম্বর পাতায় এই যে নদীর কাজ, এখান থেকে এতটা লেখার পর 4 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই হলুদ অংশগুলো লিখবে না, বাকি এখান থেকে এতটা। প্রশ্ন 5, বিভিন্ন প্রকার হিমবাহের শ্রেণীবিভাগ করো। 10 নম্বর পাতায় এখান থেকে এতটা, এই হলুদ অংশটা লিখবে না। প্রশ্ন 6, হিমবাহের ক্ষয়জাত 3টি ভূমিরূপের সচিত্র ব্যাখ্যা দাও। 12 নম্বর পাতায় এই একটা ছবি আঁকবে, তার সাথে একটা লিখবে কড়ি বা শার্ক, আর একটা লিখবে অ্যারেট বা এরিট, এখান থেকে এতটা কড়ি বা শার্ক, আর অ্যারেট বা এরিট লিখবে এখান থেকে এতটা, আর 3 নম্বর লিখবে পিরামিড চূড়া, এখান থেকে এতটা। টোটাল উত্তরটা লিখবে এখান থেকে এতটা, আর তার সাথে শুধু এই ছবিটা এঁকে দিলেই হবে, কারণ এর মধ্যে 3টেই আছে, 3টেরই ছবি এর মধ্যে আছে, তাই একটা ছবি আঁকলেই হবে। প্রশ্ন 7, চিত্রসহ হিমবাহ ও জলধারা গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। 14 নম্বর পাতায় এখান থেকে লিখবে এখান থেকে এতটা লেখার পর 15 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, মাঝখানে এই পার্থক্যটা লিখবে না, বাকি সবটা লিখবে, আর তার সাথে 15 নম্বর পাতা থেকে এই ছবিটা আর এই ছবিটা, আর 14 নম্বর পাতা থেকে এই ছবিটা আর তার আগে এই ছবিটা, এই 4টে ছবি এঁকে দেবে। প্রশ্ন 8, বায়ুর ক্ষয় কাজের ফলে গঠিত 3টি ভূমিরূপ চিত্রসহ ব্যাখ্যা করো। 17 নম্বর পাতায় এটা লিখবে এখান থেকে এতটা লেখার পর 18 নম্বর পাতা থেকে এখান থেকে এতটা, এখানে 4টে ভূমিরূপ দেওয়া আছে, তার মধ্যে থেকে যে কোনো 3টে লিখে দেবে, আর 4টেরই ছবি দেওয়া আছে, যে 3টে লিখবে, যে 3টে ভূমিরূপ লিখবে ঠিক সেই 3টেরই ভূমিরূপের ছবি এঁকে দেবে। এখানে আছে দুটো, 18 নম্বর পাতায় দুটো ছবি দেওয়া আছে, আর 17 নম্বর পাতায় আরও দুটো ছবি দেওয়া আছে। তো এখানে 4টে ভূমিরূপ আছে, এর মধ্যে থেকে যে কোনো 3টে লিখবে আর সেই 3টেরই ছবি এঁকে দেবে। প্রশ্ন 9, চিত্রসহ বিভিন্ন বালিয়াড়ি শ্রেণীবিভাগ করো। 19 নম্বর পাতায় এই ছবিটা আঁকবে, এই পুরোটা, তার সাথে এখান থেকে এতটা এঁকে দেবে, লিখে দেবে, এতটা লিখবে, আর তার সাথে এই ছবিটা এঁকে দেবে। প্রশ্ন 10, মরুভূমির প্রসারণ প্রতিরোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায়। 21 নম্বর পাতায় এই যে প্রতিরোধের উপায়, এখান থেকে এতটা, 4টে পয়েন্ট দেওয়া আছে, 4টে পয়েন্টই লিখে দেবে।